সমস্ত সম্পদ, সমস্ত আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, বউ বাচ্চা সমস্ত কিছু তুমি দিতে চাও। কারণ কি, আমি তো এত কিছু চাই নাই। তোমার হায়াত থাকা অবস্থায় তোমাকে নেক হায়াত যখন দিয়েছিলাম, ওই সময় দুইটি কাজ যদি তুমি মূল্যায়ন করতা, আজকে চোখ বন্ধ করতা, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তোমার স্থান হতো জান্নাতুল ফিরদাউসে। বলেন না সুবহানাল্লাহ। আপনারাও কি এই ভুল করবেন? জোরে বলেন, এই ভুল করবেন নাকি ঈমান আল্লাহর প্রতি আনবেন, ভালো কাজ করবেন? এই যে আপনাদের এলাকার কৃতি সন্তান মাওলানা আব্দুস সামাদ সিফাত ভাই এত সুন্দর কোরআনের একটা মাজলিস সাজিয়েছে, এত সুন্দর কোরআনের একটা কারখানা তৈরি করেছে। এটা আমলে সলেহের মধ্যে পড়ে, নেক কাজের মধ্যে পড়ে। 2 নাম্বার ওয়া আমিলুস সলিহাত, ভালো কাজের মধ্যে পড়ে। আপনারা কি এটার পক্ষে থাকবেন নাকি এটার বিরুদ্ধে গিয়ে আল্লাহর জাহান্নামে যাবেন? কোনটা? জোরে বলতে হবে কোনটা। এ বান্দা, আমি তো এত কিছু চাই নাই, আমি কেবলমাত্র শুধুমাত্র 2টি চেয়েছিলাম। ইন্নাল্লাযীনা আমানু, আমার প্রতি ঈমান আনতে হবে। তকদিরে ভালো মন্দ, সুখ দুঃখ যতটুকু তোমার বান্দা দেওয়া হয়েছে নিয়ামত হিসাবে, ওটার শুকরিয়া আদা করো আর আমার উপর তাওয়াক্কুল করো, আমার প্রতি ঈমান আনো, দীর্ঘ বিশ্বাস স্থাপন করো। ওয়া আমিলুস সলিহাত, ভালো কাজ করো, নেক কাজ করো। যদি করতে পারো, আমি আল্লাহ জান্নাতের মালিক তোমার জন্য যেই বালাখানা আমি নির্মাণ করেছি, ওই বালাখানার 8টা বালাখানার দরজায় যেই সমস্ত ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে, ওই সমস্ত ফেরেশতারা তোমাকে আহ্বান করবে, আহলান সাহলান, ওয়েলকাম, সুস্বাগতম, আপনাকে অভ্যর্থনা জানাবে। কিন্তু তোমাকে 2টি কাজ করতে হবে। 1 নাম্বার হলো ঈমান আনা, 2 নাম্বার হলো ভালো কাজ করা। আল্লাহ বলে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তোমাকে 2টি কাজের বিনিময়ে জান্নাতুল ফিরদাউস দান করব। বলেন সুবহানাল্লাহ। এ বান্দা, এত কিছু তো আমি চাই নাই। 2টি জিনিস চেয়েছিলাম তোমার হায়াতের জিন্দেগিতে, কিন্তু এই 2টিকে তুমি গুরুত্ব দাও নাই। আজকে তোমার সমস্ত সম্পদ, সমস্ত আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, বউ বাচ্চা সমস্ত কিছু তুমি দিতে চাও। কারণ কি, আমি তো এত কিছু চাই নাই। তোমার হায়াত থাকা অবস্থায় তোমাকে নেক হায়াত যখন দিয়েছিলাম, ওই সময় 2টি কাজ যদি তুমি মূল্যায়ন করতা, আজকে চোখ বন্ধ করতা, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তোমার স্থান হতো জান্নাতুল ফিরদাউসে। বলেন না সুবহানাল্লাহ। আপনারাও কি এই ভুল করবেন? জোরে বলেন, এই ভুল করবেন নাকি ঈমান আল্লাহর প্রতি আনবেন, ভালো কাজ করবেন? এই যে আপনাদের এলাকার কৃতি সন্তান মাওলানা আব্দুস সামাদ সিফাত ভাই এত সুন্দর কোরআনের একটা মাজলিস সাজিয়েছে, এত সুন্দর কোরআনের একটা কারখানা তৈরি করেছে। এটা আমলে সলেহের মধ্যে পড়ে, নেক কাজের মধ্যে পড়ে। 2 নাম্বার ওয়া আমিলুস সলিহাত, ভালো কাজের মধ্যে পড়ে। আপনারা কি এটার পক্ষে থাকবেন নাকি এটার বিরুদ্ধে গিয়ে আল্লাহর জাহান্নামে যাবেন? কোনটা? জোরে বলতে হবে কোনটা। তবে আপনারা যে পক্ষে আছেন বা থাকবেন, ইতিপূর্বে অনুষ্ঠানগুলো আপনাদের ছেলে মেয়েদের উপস্থিতিগুলো বোঝায় হরিরামপুরবাসী সৌভাগ্যবান, তারা এটাকে আহলান সাহলান, ওয়েলকাম, সুস্বাগতম জানিয়েছে। আল্লাহ যেন আপনাদেরকে ওয়েলকাম, সুস্বাগতম জানিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার নির্ধারিত জান্নাত, জান্নাতুল ফিরদাউসের মেহমান আপনাদেরকে বানান। বলি আল্লাহুম্মা আমিন। কিন্তু প্রিয় ভাই আমার, ওই জায়গায় সকলের সঙ্গে দেখা হবে, কিন্তু একটা বিষয় আপনি গভীর মনোযোগ দিয়ে শোনেন, বোঝেন। ওই জায়গায় যার সাথে দেখা হবে না, তার নাম হচ্ছে আপন বোন। কার সাথে দেখা হবে না? এই বোনের সাথে সেদিন আর দেখা হবে না। সকলকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখার ব্যবস্থা করবেন, কিন্তু বোনের সাথে আর দেখা হবে না। বোনের সাথে দেখা হবে আপনারা এই হায়াতের জিন্দেগিতে যে কয়দিন পাবেন, যেহেতু পরবর্তী তার সাথে দেখা হওয়ার কোনো সুযোগ থাকবে না। অতএব এই বোনদেরকে কদর করবেন, এই বোনদেরকে কষ্ট দেবেন না। এই বোনদের বাসায় যাতায়াত করবেন, তারা আসলে তাদেরকে যথার্থ মূল্যায়ন করবেন। যদি করতে পারেন, এই বোনদের নিঃশ্বাস আপনি নিবেন না, কষ্টবদ্ধ আপনি নিবেন না। অনেক ভাই আছে বোনদের জমি থেকে শুরু করে পারিবারিক সমস্ত হক থেকে বোনদেরকে বঞ্চিত করে, আছে না নাই? বন্ধু, আর এই বোনদেরকে
আসলে আমরা বোনদেরকে ভালোবাসতেই চাই। এক নম্বর হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি কেবলমাত্র শুধুমাত্র দুইটি চেয়েছিলাম, ইন্নাল্লাযীনা আমানু, আমার প্রতি ঈমান আনতে হবে। তকদিরে ভালো মন্দ সুখ দুঃখ যতটুকু তোমার বান্দা দেওয়া হয়েছে নিয়ামত হিসাবে, ওটার শুকরিয়া আদা করো আর আমার উপর তাওয়াক্কুল করো, আমার প্রতি ঈমান আনো, দীর্ঘ বিশ্বাস স্থাপন করো। ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজ করো, নেক কাজ করো। যদি করতে পারো আমি আল্লাহ জান্নাতের মালিক তোমার জন্য যেই বালাখানা আমি নির্মাণ করেছি, ওই বালাখানার 8টা বালাখানার দরজায় যেই সমস্ত ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে, ওই সমস্ত ফেরেশতারা তোমাকে আহ্বান করবে, আহলান সাহলান, ওয়েলকাম, সুস্বাগতম, আপনাকে অভ্যর্থনা জানাবে। কিন্তু তোমাকে 2টি কাজ করতে হবে। 1 নম্বর হলো ঈমান আনা, 2 নম্বর হলো ভালো কাজ করা। আল্লাহ বলে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তোমাকে 2টি কাজের বিনিময়ে জান্নাতুল ফিরদাউস দান করব। বলেন সুবহানাল্লাহ। এ বান্দা, এত কিছু তো আমি চাই নাই, 2টি জিনিস চেয়েছিলাম তোমার হায়াতের জিন্দেগিতে, কিন্তু এই 2টিকে তুমি গুরুত্ব দাও নাই। আজকে তোমার সমস্ত সম্পদ, সমস্ত আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, বউ বাচ্চা, সমস্ত কিছু তুমি দিতে চাও। কারণ কি? আমি তো এত কিছু চাই নাই। তোমার হায়াত থাকা অবস্থায় তোমাকে নেক হায়াত যখন দিয়েছিলাম, ওই সময় 2টি কাজ যদি তুমি মূল্যায়ন করতা, আজকে চোখ বন্ধ করতা, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তোমার স্থান হতো জান্নাতুল ফিরদাউসে। বলেন না সুবহানাল্লাহ। আপনারাও কি এই ভুল করবেন? জোরে বলেন, এই ভুল করবেন নাকি ঈমান আল্লাহর প্রতি আনবেন, ভালো কাজ করবেন? এই যে আপনাদের এলাকার কৃতি সন্তান মাওলানা আব্দুস সামাদ সিফাত ভাই এত সুন্দর কোরআনের একটা মাজলিস সাজিয়েছে, এত সুন্দর কোরআনের একটা কারখানা তৈরি করেছে, এটা আমলে সলেহের মধ্যে পড়ে, নেক কাজের মধ্যে পড়ে। 2 নাম্বার ওয়া আমিলুস সলিহাত, ভালো কাজের মধ্যে পড়ে। আপনারা কি এটার পক্ষে থাকবেন নাকি এটার বিরুদ্ধে গিয়ে আল্লাহর জাহান্নামে যাবেন? কোনটা? জোরে বলতে হবে কোনটা। তবে আপনারা যে পক্ষে আছেন বা থাকবেন, ইতিপূর্বে অনুষ্ঠানগুলো আপনাদের ছেলে মেয়েদের উপস্থিতিগুলো বোঝায় হরিরামপুরবাসী সৌভাগ্যবান, তারা এটাকে আহলান সাহলান, ওয়েলকাম, সুস্বাগতম জানিয়েছে। আল্লাহ যেন আপনাদেরকে ওয়েলকাম, সুস্বাগতম জানিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার নির্ধারিত জান্নাত, জান্নাতুল ফিরদাউসের মেহমান আপনাদেরকে বানান। বলি আল্লাহুম্মা আমিন। কিন্তু প্রিয় ভাই আমার, ওই জায়গায় সকলের সঙ্গে দেখা হবে, কিন্তু একটা বিষয় আপনি গভীর মনোযোগ দিয়ে শোনেন, বোঝেন। ওই জায়গায় যার সাথে দেখা হবে না, তার নাম হচ্ছে আপন বোন। কার সাথে দেখা হবে না? এই বোনের সাথে সেদিন আর দেখা হবে না। সকলকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখার ব্যবস্থা করবেন, কিন্তু বোনের সাথে আর দেখা হবে না। বোনের সাথে দেখা হবে আপনারা এই হায়াতের জিন্দেগিতে যে কয়দিন পাবেন, যেহেতু পরবর্তী তার সাথে দেখা হওয়ার কোনো সুযোগ থাকবে না। অতএব এই বোনদেরকে কদর করবেন, এই বোনদেরকে কষ্ট দেবেন না, এই বোনদের বাসায় যাতায়াত করবেন, তারা আসলে তাদেরকে যথার্থ মূল্যায়ন করবেন। যদি করতে পারেন, এই বোনদের নিঃশ্বাস আপনি নিবেন না, কষ্টবদ্ধ আপনি নিবেন না। অনেক ভাই আছে বোনদের জমি থেকে শুরু করে পারিবারিক সমস্ত হক থেকে বোনদেরকে বঞ্চিত করে, আসে না নাই? বন্ধু, আর এই বোনদেরকে মূল্যায়ন করবেন। আমরা ভাই যারা আছি, আসলে আমরা বোনদেরকে ভালোবাসতেই চাই। যেটা বলতেছিলাম, আমরা যারা ভাই আছি, আমরা তো চাই আমাদের বোনের সাথে সুসম্পর্ক থাক। কি বলেন? চাই কি চাই না? আমরা যারা ভাই আছি, আমরা আসলেই চাই বোনদের সাথে সুসম্পর্ক থাক, কিন্তু পারি না এই শ্বশুরের বেটির জন্যে। কি বলেন? হ্যাঁ, ঠিক না? এই শ্বশুরের বেটির জন্য হয় না। ওর দাদি, ওর মা বাসর রাত থেকে ওর কানটা ঝালাপালা করে দেয়। ও বাসর রাত থেকে বলে, স্বামী গো, একসঙ্গে সংসার করলে, একসঙ্গে থাকলে সদস্য বেশি, আয় উন্নতি কম হবে।
ওই দিন থেকেই শুধু তফসি গনেয়া খালি বলে ভিন্ন খাবো ভিন্ন খাবো ভিন্ন খাবো, ঠিক কি না? ওই দিন থেকেই কান পড়া শুরু করে দেয়। আর বোন যখন বাড়িতে আসে, ওই বোনের বাচ্চা যদি একটা চামচ পর্যন্ত ভাঙ্গে, স্বামীর কাছে এসে রিপোর্ট দেয় সমস্ত গ্লাস ভেঙে ফেলছে তোমার বোনের ছেলে। কথা বলেন না কেন? এরকম ভাবে ছোট্ট ছোট্ট বিষয়গুলো ওরা হাইলাইট করে বড় করে ভাই আর বোনদের সম্পর্কের ভিতরে একটা দেওয়াল তৈরি করে। আমি সমস্ত এখানে যারা আছেন তারা তো আপনারা সকলেই স্বামী, কি বলেন? স্বামী না? আমি এই সমস্ত স্বামীদের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে বলছি, বোন আপনারা যারা আছেন, আমি বিশ্বাস করি আপনারা যদি আমরা পুরুষ জাতি, আমরা জামাই যারা আছি, এই জামাইরা আমরা যতটা সম্মান শ্বশুর শাশুড়িকে অর্থাৎ মেয়ের মা এবং বাবাকে আমরা জামাইরা যতটুকু সম্মান করি, এতটুকু সম্মান যদি মেয়েরা তার শ্বশুর শাশুড়িকে করত, ওই ছোট্ট সংসারটা আর দ্বিধা দ্বন্দ্ব থাকতো না, মিনি জান্নাতের বালাখানায় পরিণত হতো। কথা বলেন ঠিক কি না? এজন্য বোন আপনাকে আমি বলছি, আপনাকে ছোট করার জন্য নয়, আপনাকে সতর্ক করছি, আপনি ওই সমস্ত শ্বশুর শাশুড়িকে মহাব্বত করবেন, তাদের খেদমত করবেন। মেয়েদেরকে বলবেন তোমার সবচাইতে পারিবারিক কাছের সবচাইতে ক্লোজ বন্ধু কার সাথে তোমার সম্পর্ক? ও বলবে আমার মায়ের সাথে খুব ফ্রিলি সম্পর্ক, ফ্রেন্ডের মতো সম্পর্ক। আরে ভাই, তোমার মায়ের সঙ্গে যদি তোমার ফ্রিলি ফ্রেন্ডের মতো সম্পর্ক হয়, ওইখানে থাকো তুমি 14 বছর 15 বছর, আর বাকি 35 বছর তুমি যার মায়ের সঙ্গে একসঙ্গে বসবাস করবা, যেই পরিবারে থাকবা, ওনার সাথে যদি ফ্রিলি ভাবে মিশতে পারো, তাহলেই তো এই সংসারগুলোর ভেতরে দ্বন্দ্ব হয় না। কথা বলেন ঠিক কি না? বন্ধু আমার, এজন্য আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান করছি, বন্ধের হক নষ্ট করবেন না, এই বন্ধের সাথে সুসম্পর্ক রাখবেন। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এত দরখাস্ত, সমস্ত কিছুর বিনিময়ে যখন বান্দা জাহান্নাম থেকে বাঁচতে চাইবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে না, আর কোনো সুযোগ নেই। কাল্লা ইন্নাহা লাযা, এ বান্দা আর কোনো অজুহাত চলবে না, আমি তোমাকে লাযা নামক জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করাবো, আমি তোমাকে লাযাতে নিক্ষিপ্ত করব। বলেন নাউজুবিল্লাহ। লাযা নামক জাহান্নাম কি জানেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা পরে আয়াতে বলেন নাজ্জাতাল লিশ-শাওয়া, এই জাহান্নামে যারা যাবে সর্বপ্রথম তাদের শরীর থেকে চামড়া আলাদা হয়ে যাবে, এই নখগুলো আলাদা হয়ে যাবে, খসে খসে পড়ে যাবে, পায়ের নখগুলো খসে যাবে, চামড়াগুলো আলাদা হয়ে যাবে। ভাই আমার, চিন্তা করেন, আমরা যখন ছাগল জবাই করি, এইটাকে যখন ছিলি, এইটাকে যখন আমরা শরীর থেকে তার চামড়া আলাদা করি, তবুও মহাব্বত লাগে। আরে কত কষ্ট করে ছাগলকে আমি লালন পালন করেছি, আজকে তার শরীর থেকে চামড়া আলাদা করতেছি। আর যদি জীবিত ছাগলটাকে আপনি চামড়া আলাদা করেন, ওর চিল্লা চিল্লিতে আশেপাশে যত মানুষ আছে সমস্ত মানুষগুলো আপনাকে পিটাবে। কথা বলেন না কেন? বলবে এই লোকটা মানুষ না অমানুষ, একটা জীবিত ছাগলের শরীর থেকে চামড়া আলাদা করতেছে, এর কত কষ্ট হচ্ছে তুমি কি জানো? যদিও ছাগলের মালিক আপনি, কিন্তু আপনি পিটন খাবেন। কি বলেন? তেমনি ভাবে আপনি চিন্তা করেন, একটা ছাগলের যদি এত কষ্ট হয়, কথা বলতে পারে না, মানুষ বিবেক দিয়ে চিন্তা করে যদি আপনাকে পিটায়, তাহলে আপনার শরীর থেকে যেদিন আপনার শরীর থেকে চামড়াগুলো আলাদা করা হবে, এই নখগুলো যেদিন খসে না হবে লাজর ভিতরে, এই আযাব যেদিন আপনাকে দেওয়া হবে, চিন্তা করেন ভাই আমার, ওই জায়গায় আপনার কেমন লাগবে, ওই জায়গায় আপনার পরিস্থিতিটা কেমন হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আমি ওদেরকে নিক্ষিপ্ত করব লাজা, আর ওই লাজা এমন এক জাহান্নাম, ওখানে ঢোকা মাত্র শরীর থেকে চামড়া আলাদা হয়ে যাবে। এখানে কারা যাবে? আল্লাহ তাআলা বলেন তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, যাদেরকে কল্যাণের জন্য আহ্বান করা হতো, ভালোর জন্য আসার কথা বলা হতো, বাবা তুমি কল্যাণের জন্য আসো, ভালোর দিকে যাও, ওই সময় যারা সিনা টান টান করে, যারা
চলে যেত, কথাকে অবহেলা অবমূল্যায়ন করত, আল্লাহ বলে ওই সমস্ত মানুষদেরকে এই লাজায় নিক্ষিপ্ত করা হবে। বলেন নাউজুবিল্লাহ। আজকের এই মাইকের আওয়াজের মাধ্যমে, পোস্টারের মাধ্যমে, বারংবার মাইকিংয়ের মাধ্যমে আপনাদের অত্র এলাকাবাসীকে কল্যাণের জন্য, ভালাইয়ের জন্য এখানে আহ্বান করা হয়েছে। এখনো যারা এই ভালোকে ভালো মনে করে না আসবেন, না উপস্থিত হবেন, সাড়া না দেবেন, চিন্তা করেন না, আপনাদের জন্য আল্লাহর এই সোনালী আয়াত দাঁড়িয়ে যাবে। আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে, কারণ আপনাদেরকে আল্লাহ লাজার ভিতরে নিক্ষিপ্ত করবে। দলিল কার? আল্লাহর। বন্ধু আমার আসেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জায়গায় কাদেরকে নিক্ষিপ্ত করবেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই সমস্ত ব্যক্তিদেরকে নিক্ষিপ্ত করবেন। আল্লাহ তাআলা বলেন ওয়া জামাআ ফাআওয়া, আর ওই সমস্ত ব্যক্তিদেরকে এই লাজায় নিক্ষিপ্ত করব যারা ধন সম্পদ সঞ্চয় করে, অর্জিত করে, অর্জন করার পর এগুলো খরচ করতে চায় না, বারবার হিসাব করে, মহাব্বত করে, ওই সমস্ত ব্যক্তিদেরকে আমি এই লাজায় নিক্ষিপ্ত করব। বলেন না নাউজুবিল্লাহ। ধন সম্পদ আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত, এটাকে যথার্থ মূল্যায়ন করতে হবে, এটার শুকরিয়া আদা করতে হবে। কারণ মুমিন যে কোনো বিষয়ে যখন মুমিনের কাছে দলিল লাগে দুইটা, কয়টা? আরো জোরে বলতে হবে কয়টা? এক নাম্বার দলিল হলো শুনলাম, দুই নাম্বার তার কথা হবে মেনে নিলাম। আর শয়তানের কাছে 40টা দলিল দেওয়ার পরেও ওর অজুহাতের শেষ হবে না। হুজুর নামাজ তো পড়াই লাগে, আমিও জানি পড়বো, কবে থেকে এ কথা বলে না। দানের বিষয়ে যখন ওকে বলবেন হুজুর দান করা তো আমার ভালো, এটা সবের কাজ, আপনি বলবেন কেন আমারই করা দরকার, কিন্তু 10 টাকার বেশি বের হয় না, 2 কেজি ধানের বেশি দিতে চায় না। আর বড় বড় ফতুয়া বিভিন্ন কিছু দাঁড় করে, হুজুর দান করা ভালো কাজ, ওষুধ দিতে হবে, কিন্তু মুখে বলে আরেক কথা, অন্তরে ভিন্ন কথা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুমিন 2 কথা মানে, জানলাম মানলাম, এই 2 কথা মুমিনের অন্তরে এবং মুখে থাকে। মুমিন যখন সম্পদ আল্লাহর কাছ থেকে নিয়ামত পায়, ওই সম্পদ সে মুখে আল্লাহর প্রথম শুকরিয়া আদা করে, এবং পরবর্তী যার যেখানে হক, সন্তান সন্তাদির হক দিয়ে দিবে। সন্তান সন্তাদি দেওয়ার পর বোন ভাগ্নি যারা আছে তাদেরকে দিয়ে দিবে। মসজিদ মাদ্রাসায় যেখানে যেখানে সহযোগিতা করা দরকার, যাকাতের যে সিস্টেম, ওশরের যে সিস্টেম পদ্ধতি দিয়ে দিবে। মুমিনের কাজ হলো অন্তরের কথাও যা, মুখের কথাও তা। ঠিক কিনা? মুমিন এই 2টি কাজের উপরে অটল থাকবে। প্রিয় বন্ধু আমার, এই যে দিনী মাদ্রাসা আপনাদের এলাকায় হয়েছে, এইখানে অন্তরের সম্পর্ক থাকতে হবে। মুখে শুধু ভালোবাসি, মুখে টিকে থাক, এইটা চাই, কিন্তু অন্তরের ভালোবাসা যদি না থাকে তাহলে এটা দিন দিন কিন্তু উত্তোলন হবে না। কথা বলেন ঠিক কিনা? এক লোক বলেছিল রক্ত যখন দিয়েছে আরো দেব, তবে নিজের শরীর থেকে নয়। ভালো চাই যদি আমি আমার পকেট থেকে ভালোর জন্য কিছু না করি, তাহলে এই ভালো চাওয়া আমার কোনো উপকারে আসবে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধু আমার, এই জন্য এই দিনী মাদ্রাসার সাথে আপনারা লেগে থাকবেন। সন্তান দিবেন, জান দিবেন, মাল দিবেন। কাজের সাথে যখন আপনি লেগে থাকবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে সম্মানিত করবেন। রব্বে কারীম আপনাকেও সম্মানিত করবেন, আমাকেও সম্মানিত করবেন। প্রিয় ভাই আমার, আমি আপনাদেরকে আর কষ্ট দেব না। আল্লাহ তাবারক ওয়া তাআলার মসজিদের মিনার থেকে কল্যাণের জন্য আহ্বান করা হয়েছে। আমরা কল্যাণের জন্য, আমরা আল্লাহর বান্দা, হক ইবাদত করা এটা আমাদের হক, নৈতিক দায়িত্ব। আমরা সেই নামাজের দিকে, সালাতের দিকে চলে যাব। তবে প্রিয় বন্ধু আমার, আমি সর্বশেষ আপনাদেরকে যে আহ্বান করতে চাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে যতটুকু সম্পদ দিয়েছে, বোনের হক বোনের কাছে দিয়ে দিবেন, এখানে কোনো কারচুপি করবেন না ইনশাআল্লাহ। প্রিয় ভাই আমার, উক্ত অনুষ্ঠানের সফলতা চেয়ে আমি অধম আমার জন্য দোয়া চেয়ে আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিয়ে যাব। আপনারা অনেকে আমাকে চেনেন, সুদীর্ঘ সময় আপনাদের রামনগর তালুক সোনাডাঙ্গা হাফজিয়া মাদ্রাসা মোহতামিমের দায়িত্ব ছিলাম 8 বছর। পাশাপাশি 2021 সাল থেকে আজ অবধি ধারাবাহিকভাবে আমার নেতৃত্বে সোনাডাঙ্গা ব্রিজ বাজার মডেল মাদ্রাসা
আপনারা জানেন সুন্দরভাবে বালিকা শাখা পৃথক, বালক শাখা পৃথক, আলাদা আলাদা চলমান চলতেছে। আপনাদের সকলের দোয়া এবং সহযোগিতায় পাশাপাশি আমার জন্য দোয়া করবেন, দিনী প্রতিষ্ঠানটার জন্য দোয়া করবেন, এই প্রতিষ্ঠানটার জন্য দোয়া এবং সহযোগিতা করবেন, বলেন আলহামদুলিল্লাহ। পাশাপাশি আমি অধম, আমার জন্য খাস দিলে দোয়া করবেন। এই দিনের কথা যেন বাংলাদেশের বিভিন্ন জেলায় আল্লাহ তাআলা বলার তৌফিক দিয়েছেন। পাশাপাশি আগামীকাল আপনাদের সাদুল্লাহ পড়ে আপনাদের এলাকার কৃতি সন্তান মুফতি ফরাদ তাওহীদি ভাইয়ের সঙ্গে আছে। তার পরের দিন আমাদের 3 তারিখ মহিবাগঞ্জে আব্দুল খালেক। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওই সমস্ত বন্ধু সেদিন অন্তরের সাথে যাদের সম্পর্ক, ওই সমস্ত বন্ধুগুলো সেদিন তোমাকে দেখেও না দেখার ভান করবে, কারণ সেদিন কিয়ামতের ভয়াবহ এত কঠিন হবে যে কঠিন পরিস্থিতি থেকে সেই কঠিন পরিস্থিতি থেকে নিজেকে পরিত্রাণ করার জন্য সকলে বেহুশ বেকার হয়ে যাবে, প্রেশানের মধ্যে পড়ে যাবে। সেদিন বান্দা আল্লাহকে কিয়ামতের এই ভয়াবহ দৃশ্য থেকে বাঁচার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য সেদিন বান্দা আল্লাহর কাছে দরখাস্ত করবে। ইউবাসসিরুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমা ইযিম বিবানি। সেদিন বান্দা বলবে, আপনি বলবেন, আমি বলবো, আল্লাহ তুমি আমার সন্তান সন্ততিকে নাও মুক্তিপণ হিসেবে, ফিদিয়া হিসেবে, কাফারা হিসেবে তুমি আমার সন্তান সন্ততিকে নাও, তবু তুমি আমার এই জাহান্নাম থেকে বাঁচাও, কঠিন আযাবের জায়গা থেকে আমাকে পরিত্রাণ দাও। এই আয়াত বলার পরে, এই আয়াত পড়ার পরে আমার শরীরের লোম শিঁড়ে উঠছিল। কারণ হলো আমার দ্বিতীয় ছেলে, ওর নাম মামুনুল হক, বয়স 5 বছর। রাতের যত রাতে আমি মাহফিল শেষ করে বাসায় যাই, আমার বুকের ভিতরে না ঢুকলে বলে, আব্বু তোমার কলিজার ভিতরে না ঢুকলে আমার ঘুম হয় না। শীতের মধ্যে বলে, তোমার কলিজায় মাথা না দিলে, তোমার সঙ্গে লেগে না থাকলে আমার শরীর গরম হয় না। মাকে এক পাশে রেখে আমার জন্য আলাদা একটা বালিশ রাখবে ওর পাশেই। এত কলিজার টুকরা সন্তানকে সেদিন আমরা আল্লাহর কাছে দিতে চাইব মুক্তিপণ হিসেবে। এটাকে বিশ্বাস হয়? কথা বলে না, এটাকে বিশ্বাস হয়? আল্লাহ তাআলা কেন বিশ্বাস করবেন না? এই যে কিতাবের ভিতর দিয়েছেন এই মেসেজ বার্তা আয়াত, আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই কিতাবের ভিতরে সন্দেহের অবকাশ পর্যন্ত নেই। অতএব এই কিতাবের ভিতরে যা কিছু মেসেজ আপনার জন্য আমার জন্য দেওয়া আছে, এটাকে আপনাকে বিশ্বাস করতেই হবে, মানতেই হবে। এটাই চিরন্তর সত্য। কথা বলেন ঠিক কিনা? বন্ধু আমার, সেদিন আপনি আমি এটাই বাস্তব সন্তান সন্ততিকে আল্লাহর কাছে মুক্তিপণ দিয়ে হলেও জাহান্নাম থেকে বাঁচতে চাইব, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা তবুও রাজি হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, সেদিন বান্দা দ্বিতীয়বার আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আবার দরখাস্ত করবে, ওয়া সাহিবাতিহি ওয়া আখি। ওগো আল্লাহ, তুমি আমার স্ত্রীকেও নাও, আমার অর্ধাঙ্গিনী, আমার জীবনের সাথে যার সবচেয়ে মধুর সম্পর্ক, তুমি তাকেও নাও, তবু তুমি আমাকে জাহান্নাম থেকে পরিত্রাণ দাও, জাহান্নাম থেকে মুক্ত দাও। বন্ধু আমার, যেই বিবি প্রাণ প্রিয় তোমাকে প্রাধান্য দিতে গিয়ে ভাইয়ে ভাইয়ে বন্ধন নষ্ট হয় নারীর কারণ। রক্তের সম্পর্ক বোনের সাথে, ভাইয়ের সাথে, বাবা মার সঙ্গে সম্পর্ক আলাদা হয়, সংসার আলাদা হয়, হাড়ি আলাদা হয়, শুধু এই নারীর কারণ। ঠিক কিনা চাচারা? এই নারীর কারণ। আমার বিবির প্রতি যদি আমার আপন রক্তের ভাই যদি কুনজর রাখে, কুনজর যদি রাখে, আমি যদি দেখতে পাই, আমার চোখে যদি ক্যামেরায় ধরা পড়ে, ওরে পৃথিবীর বুক থেকে বিদায় করতেও কিন্তু দ্বিধা করি না। কথা বলেন না কেন?
নাকি আপনারা প্রশ্রয় দেন? তো কথা বলেন না যে প্রশ্রয় দেন আপনারা। চিন্তা করেন, গভীরভাবে চিন্তা করেন। যদিও আমাদেরকে 40-50 হাজার টাকা দিয়ে আনা হয় না, তাই আমাদের কথাগুলো মানুষ ওইভাবে গুরুত্ব দিয়ে শোনে না। অথচ ওনারাও যেই কোরআনের আয়াত দিয়ে কথা বলে, আমরাও তো একই কোরআনের আয়াত দিয়ে কথা বলি, ঠিক কিনা? বন্ধু আমার, চিন্তা করেন, দিলের কান লাগান। আপনি আপনার রক্তের ভাইকে আপনি হত্যা করতে দ্বিধা করবেন না। একটু সাউন্ড কমাতে হবে, একটু কমাও। দ্বিধা করবেন না। যদি আপনার বিবির প্রতি নজর রাখে, এতটাই ভালোবাসা বিবির প্রতি, মা বাবা যদি বলে, মা বাবার সাথে সম্পর্ক কমে যায়, ছন্দপতন হয়, হাড়ি আলাদা হয়, সংসার আলাদা হয়। বন্ধু আমার, এই বিবিকেও আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমিও বলবো, আপনিও বলবেন, আল্লাহ তুমি আমার সন্তানকে নাও, তুমি আমার বিবিকে নাও, তবুও তুমি আমার জাহান্নাম থেকে আমাকে বাঁচাও, তুমি আমাকে রক্ষা করে পরিত্রাণ দাও। এতেও যখন কাজ হবে না, ও আখি, তখন আমরা বলবো, আল্লাহ তুমি আমার রক্তের সম্পর্কের ভাই, আপন ভাইকেও তুমি নাও, মুক্তিপণ হিসেবে নাও, তবু তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। এই যে এত কিছু আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দিতে চাইব, শুধু মুক্তিপণ হিসাবে, ফিদিয়া হিসাবে, একটাই কারণ, শুধুমাত্র কেবলমাত্র জাহান্নাম থেকে বাঁচার জন্য, কঠিন আযাব থেকে বাঁচার জন্য। এতেও যখন কাজ হবে না, আল্লাহ তাবারক ওয়া তাআলা পরের আয়াতে বলেন, ওয়া ফাসিলাতিহিল্লাতী তুবি ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইনজি। এমনকি তারা বলবে, আমাকে যারা আশ্রয় দিত, প্রশ্রয় দিত, আমার সঙ্গী সাথী যারা আছে, গেদি গোষ্ঠী যারা আছে, এই সমস্ত ব্যক্তিকেও তুমি নাও, ওগো কাবার মালিক, তবু তুমি আমাকে জাহান্নাম থেকে রক্ষা করো, আমাকে পরিত্রাণ দাও, আমাকে মাফ করো। সমস্ত কিছু আজকে যদি হরিরামপুরে আব্দুল সামাদ ভাই বিপদে পড়ে, ডাক দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম তার গেদি গোষ্ঠী বের হবে কি হবে না? হবে না। চাতক পাখির মতো চতুর্পাশে দাঁড়িয়ে যাবে, ব্যারিকেডের মতো দাঁড়িয়ে যাবে। এই সমস্ত জনগোষ্ঠী, আত্মীয় স্বজন, নিকটতম আত্মীয় ওয়ারিসদেরকে আল্লাহর কাছে সেদিন আব্দুল সামাদ ভাইও দিতে চাইবে, আমি হাফেজ মুত্তালিব আমিও দিতে চাইব, আপনারাও দিতে চাইবেন। কেবলমাত্র শুধুমাত্র একমাত্র একটাই কারণ, জাহান্নাম থেকে আপনিও বাঁচতে চাইবেন, আমিও বাঁচতে চাইব। কিয়ামতের ওই ভয়াবহ দৃশ্যটা এত বিকট আকারে হবে, কারণ কিয়ামতের ওই সময় সূর্যটাকে মাথার সহাত উপরে দেওয়া হবে। আর এখন 9,32,00,000 মাইল উপর থেকে সূর্য তাপ দিচ্ছে, তবুও এই তাপের মধ্যে আমরা থাকতে পারি না, কষ্ট হয়, গা ঘেমে যায়। কি বলেন চাচারা? থাকতে পারি। অথচ এই তাপমাত্রা কত? সর্বোচ্চ 29 থেকে 30, এখন তো আরো কম, 20 থেকে 22 পাচ্ছেন আজকে। আর সর্বোচ্চ হলে 45-46 ডিগ্রি সেলসিয়াস। অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সূর্যের তাপমাত্রার ভোল্ট পাওয়ার দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা 1,40,00,000 ডিগ্রি সেন্টিমিটার, কত? 1,40,00,000 ডিগ্রি সেন্টিমিটার সূর্যের তাপমাত্রা ভোল শক্তি দিয়েছেন। অথচ এত তাপ আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে প্রয়োগ করে না, প্রয়োগ করে মাত্র 40-45, সর্বোচ্চ 46 পর্যন্ত। কেন করে না জানেন? কারণ আপনি আমি এই সূর্যের তাপ গ্রহণ করতে পারবো না, মাথার মগজগুলো গলে যাবে। কিন্তু কেন আল্লাহ তাআলা কনসিডার করলেন? কেবলমাত্র শুধুমাত্র আপনাকে আল্লাহ তাআলা যেই উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, এই উদ্দেশ্যে যেন আপনি সফল হতে পারেন, এজন্য আল্লাহ তাআলা এই কনসিডার করেছেন। কি উদ্দেশ্যে আপনাদেরকে আমাকে সৃষ্টি করেছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
আসতে বলেন, বাড়িতে গেলে ভাবি পিটাবে। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বান্দা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্যই তোমাকে আমি সৃষ্টি করেছি। আর আল্লাহর এই দাসত্ব, গোলামি, ইবাদত করার জন্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যে 1,40,00,000 ডিগ্রি সেন্টিমিটার এই তাপমাত্রা আপনার আমার শরীরের উপর প্রয়োগ করে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, বান্দা তোমার সুবিধার জন্য, তোমার কষ্ট যাতে না হয় এজন্য আমি স্তরের স্তরে এই আসমানটাকে সাজিয়েছি। 7টা স্তরে 7টা লেয়ারে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা 7 আসমানকে সুন্দর করে সাজিয়েছি। ওইখান থেকে রিফাইন হয়ে, মোটিফাই হয়ে যাতে তোমার কষ্ট না হয়, কমাইতে 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 তোমার উপরে 40, 42, 45, সর্বোচ্চ 46 ডিগ্রি তাপমাত্রা আমি তোমাকে প্রয়োগ করি, যাতে এই ফসল ফলাদি সহ তুমি বসবাস করতে পারো, তোমার কষ্ট না হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু ওই দিন কেন মানুষ এত ভয়ে সন্তানকে বন্ধ মুক্তিপণ দিতে চাইবে? কারণ ওই দিন এই কনসিডার আল্লাহ তাআলা রাখবে না। সেদিন আল্লাহ তাবারক ওয়া তাআলা সহাদ মাথার উপরে সূর্যটাকে আনবে, দাঁড় করাবে। এখন তাপ দেয় 9,32,00,000 মাইল উপর থেকে, তবুও সহ্য করতে পারি না। কিন্তু সেদিন সহাদ মাথার উপরে নিয়ে এসে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূর্যকে অর্ডার করবে। সেদিন তুমি একটা মুখ দিয়ে সূর্য তাপ দিয়েছো, তবুও এত ডিস্টেন্স, দূরত্ব রেখে আজকে তোমার 12টা মুখ দিয়ে তোমার সর্বোচ্চ শক্তি তোমাকে যা দেওয়া হয়েছে 1,40,00,000 ডিগ্রি সেন্টিমিটার তুমি এই বান্দার উপর প্রয়োগ করো। যখন প্রয়োগ করা হবে এই মগজগুলো ঠাস ঠাস করে ভাতের বারের মতো টকবক করবে, মানুষগুলো বেহুশ বেকার হয়ে যাবে। এই দৃশ্য থেকে বাঁচার জন্য মানুষ, সন্তান সন্তাদি, এমনকি ভাই পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে মুক্তিপণ দিতে চাইবে। বুঝতে পারছেন তো এবার কেন মুক্তিপণ দিতে চাইবে? কিন্তু আমার আল্লাহ তাআলা বলবে, না না, আজকে তোমার এই ফরিয়াদ আমার কাছে গ্রহণ হবে না, আজকে এই ফরিয়াদ কবুল হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, বান্দা তুমি তোমার সন্তান দিতে চাও, তোমার স্ত্রী দিতে চাও, তোমার ভাইকে দিতে চাও, তোমার সমস্ত আহাল পরিবারকে, গোষ্ঠীকে দিতে চাও। আমি আল্লাহ তো এত কিছু চাই নাই, আমি তো চেয়েছিলাম শুধুমাত্র